শেখ হাসিনা যদি বাংলাদেশে এই মুহূর্তে আসে বা এই মুহূর্ত মানে এই বছর, আমি দুঃখিত, এই বছরের মধ্যে ফেরে বা যখনই ফিরুক, বিএনপি যদি ক্ষমতায় থাকে তার চেয়ে বেশি বিপদে আর কেউ পড়বে না। আবার নিষিদ্ধ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা কর্মীদের ভিতরে এক ধরনের আমরা লক্ষ্য করছি, আপনার এলাকায় সম্ভবত তারা মিছিল বের করেছিল, আমি সেটাই যাব। এই দুজনের বক্তব্যে কি বুঝলেন? আচ্ছা, জাহিদুর রহমান বলছেন এক্সট্রা জুডিশিয়াল কিছু হবে না। এক্সট্রা জুডিশিয়াল কি? হোয়াট ইজ এক্সট্রা জুডিশিয়াল? এক্সট্রা জুডিশিয়াল বলতে আমরা বুঝি বিচার বহির্ভূত হত্যা, আমরা বুঝি গুম, আমরা বুঝি হেফাজতে নিয়ে নানান রকম নির্যাতন। উনি আসলে কি বোঝাতে চেয়েছেন? হোয়াট ডাজ হি মিন বাই এক্সট্রা জুডিশিয়াল? এক। দুই হচ্ছে, শেখ হাসিনার ট্রায়াল শেষ হয়েছে, মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, আপিলের সময় শেষ হয়েছে, তাহলে এখন ওনার জুডিশিয়াল জায়গাটা কোথায় আছে? অ্যাপিলের ডিভিশন? ওনাকে তো ফিরে যদি উনি আসেন, আমি একদম আইনের ছাত্রী হিসেবে এটুকু বলতে পারি, আসার সাথে সাথে ওনাকে কারাগারে যেতে হবে। সেই কারাগার কি প্রস্তুত হয়েছে? আচ্ছা, আইনি ভাবে ফেরত চায় বলছে স্বরাষ্ট্রমন্ত্রী। একটা নোট ভার্বাল দেয়া ছাড়া আইনি কোনোভাবে ফেরত চাওয়া হয়েছে বলে আমাদের জানা নাই। তবে স্বরাষ্ট্রমন্ত্রী যেহেতু অনেক বিজ্ঞ ব্যক্তি, যিনি তার ডিপার্টমেন্ট বা তার মন্ত্রণালয় ছাড়া অন্য মন্ত্রণালয় এবং বিশেষ করে আইন মন্ত্রণালয়ের ব্যাপারে অতি দক্ষ, সুতরাং আইনমন্ত্রী যে কথা বলার কথা ছিল সে কথা স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে আইনিভাবে ফেরত চেয়েছি। আইনিভাবে তো আইনমন্ত্রী বলবে যে আইনিভাবে আমরা, উনি একটা ওপিনিয়ন দেবে আইন মন্ত্রণালয় থেকে, এই ওপিনিয়ন অনুযায়ী বাকি কাজটা পররাষ্ট্র মন্ত্রণালয় করবে। এখানে স্বরাষ্ট্র আসলো কি করে? আপনি আমাকে একটু বুঝায় বলেন, আমি বুঝি নাই। মানে স্বরাষ্ট্র তো এখানে, উনি তো বাংলাদেশে নাই যে ওনাকে ধরা না ধরা, ওনার বিরুদ্ধে কিছু করা না করা, ইট হ্যাজ বিন ওভার, এটা শেষ। এখন আইনমন্ত্রী বলবেন যে আইনিভাবে আমরা ওপিনিয়ন দেবেন কিভাবে চাইতে হবে, সেই ওপিনিয়ন ওয়াইজ যে আইন অনুযায়ী চাওয়া যায় সেই ওপিনিয়ন ওয়াইজ পররাষ্ট্র এটাকে হ্যান্ডেল করবে। যাই হোক, এখন এটা তো মানে বোঝার চেষ্টা করছি, মানে এটা কি আলোচনা হচ্ছে কেন? আপনি শোনেন, ভয়ে ভয়ে ধরেন শেখ হাসিনা সত্যি সত্যি ফিরলো, কথার কথা, সবচেয়ে বেশি বেকায়দায় কে পড়বে আমারে বলেন? পড়বে এই সরকার। তারা না পারবে এক্সিকিউট করতে ফাঁসি, তখন চারপাশে চিৎকার উঠবে এক দলের যে রায় কার্যকর করা হোক, আর রায় কার্যকরের ন্যূনতম আভাস পেলে আরেক দল যে কিভাবে মাঠে নামবে, এইটা কি এই সরকার বোঝে না? এই সরকার স্টানবাজি করে, এই সরকার বালখিল্যতা করে, এই সরকার চটুল ব্যাপারে মানুষের সদয় দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে, কিন্তু একেবারে এত বোকা তো না যে এই সরকার এটা বুঝে না। তো শেখ হাসিনা যদি বাংলাদেশে এই মুহূর্তে আসে বা এই মুহূর্ত মানে এই বছর, আমি দুঃখিত, এই বছরের মধ্যে ফেরে বা যখনই ফিরুক, বিএনপি যদি ক্ষমতায় থাকে তার চেয়ে বেশি বিপদে আর কেউ পড়বে না, আওয়ামী লীগও পড়বে না। শীর্ষ নেতৃত্ব থেকেও তো বলা হচ্ছে যে একটি দল তলে তলে যোগাযোগ করে, মানে হ্যাঁ, আপনি যখন আমি এটা আজকে শুনলাম 86 এবং 96